প্রিয় বন্ধুরা, এবার অমর একুশে বইমেলা 2026-এ আসছে প্রতিবিম্ব প্রকাশ থেকে আমার এই কাব্যগ্রন্থটি। কাব্যগ্রন্থের নাম নক্ষত্রের আর্তচিৎকার, আর এই বইটি প্রচ্ছদ এঁকেছেন উৎপল দাস। আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি আমার অগ্রজ কবি, বিশিষ্ট কবি, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন। তিনি আমার এই বইটিতে ভূমিকা লিখেছেন, অত্যন্ত চমৎকার হয়েছে। তিনি আমাকে এত সম্মান দিয়েছেন, তিনি তো অনেক স্নেহ করেনই বটে। তো আমি খুবই কৃতজ্ঞ তার উপরে। এবং আমার এই বইটিতে প্রায় 50-এর অধিক কবিতা রয়েছে। আমি চেষ্টা করেছি আমার এই কবিতার বইটিতে প্রেম, ভালোবাসা, দুঃখ, বেদনা সবকিছুই মিশিয়ে একটি সুন্দর কবিতার বই উপস্থাপন করার। তো বন্ধুরা, একটি কবিতা শোনাতে চাই আপনাদের। আমার এই বইয়ের যে শিরোনাম নক্ষত্রের আর্তচিৎকার, এই শিরোনামের কবিতাটি আমি পাঠ করছি। নক্ষত্রের আর্তচিৎকার, নিঃশব্দের আড়ালে থাকা শুদ্ধ হাহাকার, খুঁজে বেড়ায় এক একটি রূপকথার গল্প, শত জন্মের সুখ স্মৃতিতে আটকে থাকা, মোহমায়ায় কেটে যায় গোলাকৃতির পৃথিবী। মমতাপহর সময় অনুশোচনায় ভরা অতীত, কিংবা দুর্ভাবনায় ভরা ভবিষ্যৎ, পথিক পথ হারায় বর্তমান সময়ের সময়যাত্রার নির্মম আরোহণে। শক্তিমান অভিবাদন জানায় তৃষ্ণার্ত প্রাণ প্রদীপের উজ্জ্বল আলো, বেহিসাবি ভণ্ডামির ইশতেহার ভঙ্গিতে। আটকে থাকে লোহার খাঁচায় ভরা ভালোবাসার একলা আকাশ। দুষ্টু মিষ্টি ভাবের বাজারে বৃষ্টির পসরা সাজায় যকৃতের মতো দামি রত্ন। ওয়াইনের বোতলে থাকা মহার্ঘ মুহূর্তের দুঃস্বপ্ন, বেঁচে থাকে শুদ্ধ হাহাকার। মৃত্যু ঘ্রাণ খুঁজে পায় নক্ষত্রের আর্তচিৎকার। বন্ধুরা, আমি একটি কবিতা পড়লাম যে বইয়ের শিরোনাম নক্ষত্রের আর্তচিৎকার। নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের। আপনারা যদি বইমেলাতে আসেন, অবশ্যই বইটি দেখবেন, পড়বেন, ভালো লাগলে বইটি নেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।